রে, তো বাপারে তুলে দিয়েছ? হ্যাঁ পৌঁছাইছে ঠিক মতো? মা, মাত্র ট্রেনে তুলে দিয়েছি, এখনই পৌঁছাবে কেমনে? ও চিটাগং পৌঁছাতে তো 6-7 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা। মা, তোমার খারাপ লাগতেছে? একা লাগে? কোন সময় তো থাকি নাই তোর বাপরে ছাড়া। এই যে আনিস চাচা অসুস্থ হয়ে গেছে, বাবা গেছে তারে দেখতে। বাবার আনিস চাচার এই বন্ধুত্ব সে কত আগের, সে বিশ্ববিদ্যালয় সময়ে। মানুষজন যখন বয়স হয়ে যায় তখন চায় তার আশেপাশে যেন তার কাছের লোকজন কেউ থাকে, তার দেখাশোনা কর। এই যে আনিস চাচা অসুস্থ হইল, বিদেশ থেকে তো কেউ আসতে পারতো দেশে, কেউ আসতো না। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না এরকম ভাবে। মানুষ কি বাধ্য হয়ে বিদেশে থাকে? ইচ্ছা করে তো থাকে না, জীবনের প্রয়োজনে থাকতে হয়। এই যে তোর শহীদ ভাই বড় হইলেও আমি হাত দিয়া তুলে না খাওয়াই দিলে খায় নাই। এখন তোর শহীদ ভাই খাওয়া শিখে গেছে না? নিজে খাওয়া শিখছে, আমি তো শিখিনি এখনো। তুইও শিখবি সময় হইলে। আমি তোমাদের ছাড়া কখনোই থাকতে পারবো না। পারবি, সময় হইলে বাইরে যাবে। এখন পারবো না। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না এরকম ভাবে। কি যে শান্তি লাগছে ফ্ল্যাটটা দেখার পরে। বিশ্বাস করো, আমারও না অসাধারণ লাগতেছে। মানে মনে হলো যে শরীর থেকে ওজন একদম কমে গেল, হালকা হয়ে গেলাম। আচ্ছা দেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে আব্বা যে ব্যাপারটা জেনে গেছে, আব্বা আম্মা সবাই যে ক্লিয়ার হয়ে গেছে, আর এতদিন এই যে জিনিসটা লুকায় রাখতে রাখতে, জিনিসটা চাপা থাকতে থাকতে নিজের কাছে এত খারাপ লাগতেছিল। আচ্ছা আমি কি চোর? তাহলে আমি যে জিনিসটা কেন লুকায় রাখবো? আমার কেন সামর্থ্য আছে না? আমি, আমার টাকা আছে, আমি কিনছি, ব্যাস। ঠিক আছে, আব্বা এখন সেটা সবাই জানছে, বুঝতেও পারছে। তাই না? অসাধারণ, খুবই ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে। আচ্ছা চলো তোমাকে একটা ট্রিট দিই। কোথায় যাবা, কোথায় খাবা, শুধু একবার বলো। সত্যি? হ্যাঁ। চলো ফুচকা খাই। কি ফুচকা? চলো আরো বড় কিছু খাই, আরো বড় জায়গায় যাই। ফুচকা খাবো। ফুচকা খাবা? ভার্সিটিতে থাকতে কে বলতো আই মো ফুচকা খাবা? কে আর বলতো? তোমার পাশের লোকটাই বলতো। ইসরে হারাই গেলাম গা, ভার্সিটির দিনগুলোর কথা মনে করাই দিলা। ফুল নস্টালজিক লেভেলে চলে গেলাম গা আর কি। আজকে 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 আমি ফার্স্ট ইয়ারের মৌ, তুমি থার্ড ইয়ারের শহীদ, আর সাথে হচ্ছে ফুচকা। ফুচকা অসাধারণ, চলো যাই। জানো আমার খুব একটা করে ওই গানটা মনে করতেছে, সারাদিন তোমায়। এইটা বোমা করেছে, এইটা তোমার বোমায় করেছে। না তুমি খাও, খাও খাও।
কেমন লাগে? খাও। ছোট ছেলে কিন্তু তোমাকে ভালোই লাগতেছে। না, চুল তো সাথে সাথে এরকম করি নাই, দেখো না 300 মিটার স্টেডিয়ামটা মাথায় বসে গেছে গা। বোম্বাই মরিচের একটা ফুচকা খাও, তোমার চুল গজাবে না। ও ফুচকা খেলে চুল গজাবে, তুমি আমার লোক মজা নিতেছো? কেন, তুমিই তো বলছো যে আমি আজকে ফার্স্ট ইয়ারের মৌ আর তুমি হচ্ছে থার্ড ইয়ারের শহীদ। ফার্স্ট ইয়ারের মো, আমি থার্ড ইয়ারের শহীদ, এই জন্য যা খুশি তাই বলবা নাকি? কি ঝাল কেমন লাগে? খাইতে দাও, আমি খাবো না। ওরে বাবা, খাবো না। আই মামা পানি দাও একটু। পানি দেন ভাই, পানি দেন। রক্ষো রক্ষো। মামা টিস্যু দিয়েন, টিস্যু টিস্যু। না আরেকটা খাও। না রে, না রে বাবা। আল্লাহ, তুমি কি আমার মারার চিন্তা ভাবনা করতেছো নাকি? আরেকটা খাও, আরেকটা খাও। না না, আমি জীবনে খাবো না। ও আল্লাহ, কি ঝাল রে বাবারে, কি ঝাল রে বাবারে, কি রে ঝাল ভাই, আমি আর নাই। তুমি খাও, তুমি খাও। আমি তো খাবোই। বাবারে কত করে কইলাম তোমার সাথে নিয়ে যাইতে, ওইখানে কি খাবে, কোথাও কিছু আনতে হলে আমি যাইতে পারতাম না, আমার নিয়ে গেলেন তোমারে দেখার জন্য আমার রেখে দিয়ে। তাইজা বলো বাবা, পাইজা কিতা বলবি? মামা তুমি কিতা বলবা বলো? তুমি যে আমার ব্যাগ থেকে টাকা চুরি করছো ওইটাও দেখছে, ওইটাই বলবে। মায়া কত বড় মিথ্যে কথা বলে। আমি কি তোর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? পাইজা মামা তুমি বলো, আমি তোর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? তুমি চুরি করছো, মিথ্যা কথা বলবো না। ব্যাগ করে মতন কথা বলে, এটাকে চুরি বলে? ভাই বোনের ব্যাগের থেকে টাকা নিতে পারে না? না নিতে পারে না, তুমি পারমিশন ছাড়া আমার ব্যাগে কেন হাত দিছো? যেই কারণে হাত দিয়েছি এই কথা বলা যাবে না। কি করছো তুমি? ধূমপান করেছি। তুমি আমার টাকা দিয়ে সিগারেট কিনছো? খেয়েও ফেলেছি। এই তোরা এত চিল্লা পাল্লা কি লইয়া, হ্যাঁ কি লইয়া চিল্লা পাল্লা? কি কি কইছে? ভাইয়া আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে। উমা কিতারে নবা, তুই আমার পুত, তুই কিতা সুর যে তুই বইনের ব্যাগের থেকে চুরি করবে? চুরি করে নাই তো, আমি নিয়েছি, খেয়েও ফেলেছি। কি খাইছো এটা বলো? যা খেয়েছি এটা তো তোমাকে বলা যাবে না। ব্যাগ করলে কি তুই বেয়াদবের মতন কথা বলছ? এটা কি বলা যাবে আম্মাকে? হ্যাঁ, বলতে পারো বলতে পারো না? আমি কি ধূমপান করেছি এটা বলবো আম্মাকে আমি? নবা আম্মা, তুই কিতা বিড়ি সিগারেট খাইছস? আর সেটাই তো, এটা কি তোমাকে তুই শুধু শুধু আমাকে চটকানিটা খাওয়াইছস, কাজটা ঠিক করলি না নিপা। তুমি খুব ঠিক করছো। ঘটনা কোন হাতে ঘটছে ঘুরতে লেগছে আমি বুঝে গেছি গা। আমার চোখ ফাঁকি দেও না, অত সুজা না। ও খায়রুল সাহেব, হ্যাঁ কিতা বিয়াই খুব তো আপনি ফুত করেন। আপনার ফুতেরে কুন্ডা খারাপ কুন্ডা ভালো হেডা কি সিহান? কি হয়েছে বিয়াই? এই যে আপনি কিচ্ছু তাই জানেন না, আপনি এই দুনিয়ায় দিথায়েন না, তাহলে কেমন হইব? এই আপনার আর এইটা আশকারার কারণে আপনার ফুতের আজকে এই দশা। আপনার ফুতে যে জেলখানার টিকা নেশা পানি কইরা, মানে নেশা পানি অভ্যাস কইরাইছে, এটা জানুন নি? হ্যাঁ, আর হেইটা খারাপ স্বভাব আমার ফুতের শিয়ানের চেষ্টা করতেছে, এটা জানুন? কারণ বিশ্বাস করো আমি কিচ্ছু তো বলি নাই, আমি নির্দোষ, আমি তোমার নামও বলিনি। যা গেটে কাটাইছে দেখ। খালি মারে আমার। খাইরুন তো এসব খায় টাই না। এই যে এই আজকারের কারণে আপনি ফুতের আজকে এই দশা। আপনার ফুতে তলে তলে সব তান হিকাইছে। আইসো মা, দেখেইছো নি? খুব সুন্দর জায়গা আম্মা, সুন্দর খুবই সুন্দর। পজিশন বালা, দোয়ান ফাটাছে। মা ওই বাইরে থেকে চিৎকার শুনলাম, চিৎকার করে কথা বলতে। না কিচ্ছু
কিচ্ছু হইছে না তো, খুশির খবর আরো, বুঝছো না? আমরার কাইরুল সাবে জেলখানাত আসিল না, অহন মনে করো জেলখানার নানান পদের আসামিরা তাহে নানান জিনিস খায়, মানে ওই আজেবাজে জিনিস আর কি। হেতার নাম তোমার সামনে কইতাম না, তুমি জামাই মানুষ, হেতার অভ্যাস কইরাইছে, হেইতে আর কি খাইরুল সাহেব ধরছে। কি করছে? হ্যাঁ, বুঝছো না কিতা খাইতে পারে জেলখানার আসামিরা, এর লিগেই কইছিলাম জামাই জেলখানার আসামি বাইত রাখতে নাই। এর থেকে আর কি আশা করবেন? ইয়ে কই, আব্বা কই? তোমার আব্বা তো চিটাগাং গেছে। দেখো তোমার আনিক চাচা আছে না, আনিক চাচা ওই যে ইউনিভার্সিটির সময় তোমার আব্বার বন্ধু। তার শরীরটা একটু খারাপ তো, তার একটু দেখাশোনা করতে গেছে। তার ছেলেমেয়েরা তো সব বিদেশে থাকে। আরে এই পোলাপান দিয়ে কি হবে? এই পোলাপান থাকার থেকে না থাকাই ভালো। নিজের বাবার চিকিৎসা করতে পারে না দেশে আইসা, কোন কালের কোন বন্ধু হেরে আবার ঢাকা থেকে চিটাগাং যাইতে হয়। থাক থাক জামাই, উচিত কথা কইও না, তুমি যাও 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 যাও। এই জামাই রে শরবত দে। বিয়াই অন্য সময় আছে, কেবা আপন কেবা পর, চিন্না লইন, পরে কইলাম নিজের কপাল নিজে থাপড়াই বাইন, বুঝছুই? হ্যাঁ এই বলদি তুই এখন করে বেতলা হয়ে সারিস করে, হ্যাঁ বান্দরের সার্কাস দেখতেছস? যা পড়তে যা, নানুমণি যাও করে যাও। মা আমি তো কিছু খাই না, আর আমি ওরে কিছু খাওয়া শিখে না। তুমি সব মিথ্যে কথা বলতেছো। থাক বাবা, বাবা থাকলে তুমি মিথ্যা কথা বলতে পারতো না। একদম কান্না করবা না, যা করো তো করেই ফেলছো, এখন কান্না করে কি হবে? করেছি কি আমি? করেছিস তুই? সামান্য একটা ধূমপানকে তুই কোন পর্যায়ে নিয়ে গিয়েছিস একবার ভেবেছিস? হ্যাঁ, তুই সবার সামনে আমাকে তাপ্পর খাওয়াইলি, এখানে তাপ্পর খাওয়াইলি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি ধূমপান করেছি, আমি মায়ের খেয়েছি। কাইরুল কি করেছে? কাইরুল কি অপরাধী? তুই সবার সামনে দুটি নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে দিয়েছিস। কি কেলেঙ্কারিটা করেছিস? কাজটা একদমই ভালো করিস নি। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। কত বড় বিয়াদব! ছোট মনে বড় ভাইকে জারি দেয় বিয়াদব বলে। আরে মামা, মামা, তোমার কাছে না আমার এতই মানে তোমার ব্যথা লাগে না, তুমি কিছু বলো না কেন? কিতা বলবো আমি ছোট মানুষ না, বড়রা ছোটকে মারলে কিছু বলতে হয় না। একমাত্র মামা তুমি আমার দুঃখটা বুঝেছ। হাসতেছো কেন? এই যে ও আমার কষ্টে হাসতেছো, হাসো। Upgrade your life with Gigabyte. আন্টি আপনি ঘুমাই যান? না না ঠিক আছে। ঘুম আসলে আপনি ঘুমায় পড়েন, আমি সরে যাবো? না মানে ছবিটাকে এডিট করে দাও। ফাইজা বললাম না এটা হবে না, করে দাও না, ওটা এডিট হবে না তো। নাও না, সুন্দর লাগতেছে, কি করতে করে দাও। আন্টি সুন্দর আছে ছবিটা, কিন্তু এটা রেজুলেশন একেবারে খারাপ, আমি এডিট করতে গেলে আরো নষ্ট হয়ে যাবে। কি করছে নানুমণি? দেখো না, এটা এডিট করে দেয় না। কি করে দেয় না? এডিট করে দেয় না ছবিটা। এই বলদি, আমার নানুমণি যেটা কয় সেটা আগে কর, ছবিটা সুন্দর করে দে, তোর কামটা পরে কর। তুমি দাও। আমি পারলে তো করতামই, কর এডিট কর। মা ওটা হবে না, ওটার রেজুলেশন একেবারে খারাপ, অনেক আগের ছবি না,
এখন এডিট করতে গেলে আরো নষ্ট হয়ে যাবে, তখন এই ছবিটাও দেখতে পারবে না। ও নানুমণি, এইটা ওই যে এডিট করলে নষ্ট হয়ে যাবো কাকা। হ্যাঁ, তোমার আমি নিজে সুন্দর রেজুলেশন লইয়া সুন্দর করে ছবি তুললাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই নিফা, নিফা বলো। আমার আর সইয়ের সুন্দর রেজুলেশন লইয়া একটা ছবি তুলে দেছে। দেখ মা, এখানে কোনো ভাইব আছে যে ছবি তুলে দেব? কি নাই? ডেপথ অফ ফিল্ড, প্রপার একটা ডিস্টেন্স লাগে একটা ভালো ছবি তোলার জন্য। সেই ডিস্টেন্সটা এখানে নাই, রুম ছোট, প্রপার লাইটিং নাই, কিসের ছবি দূর। আমরার ওই ডিপ ফিল্ডিং লাগতো না, আমরা নিজেরা এমনি সুন্দর। তুই তুললাতে সুন্দর রেজুলেশন থাকলেই হইব খালি। এইটা আমরা ওই যে আমার বৈঠকখানায় গেটে ঢুকতেই যে জায়গাটা, এই জায়গাটায় রাখুন আমার আর বেনের ছবি। আমরা বাড়ির সবটা আয়া পড়লেই দেখবো আমরা দুজনের ছবি। ঠিক না সই? তুললে দে দে। আচ্ছা তার মা, এত নড়লে কিভাবে ছবি তুলবো? তুমি নড়তেই আসো। সাথে বলছি না ডিপ ফিল্ডিং লাগতো না, তুই এমনি তুল। ফিল্ডিং না, ডেপথ অফ ফিল্ড। আচ্ছা কি হবি আই? আপনি কি আমার লগে ছবি তুলতে মন খারাপ? না, হ্যাঁ, তাহলে আপনার মুহ আইস নাই কেরে? হ্যাঁ, আপনি যখন আইসটা দেন তখন আপনার যেই সুন্দর লাগে গো সই, মনে হয় যেন তখন আপনি একটা পবিত্র শিশু। আইস দিন, হ্যাঁ, একেবারে আইসে আইসে আমরা ছবি তুলবো। হ্যাঁ, এই যে এমনি নানুমনি, আমরা তিনজনের আইস দিবা কইলাম। তোমার দাদির আইসেলাম, তুমি আইসটা মা তাকাও তাকাও তাকাও, সুন্দর আসছে। চলো একটা সেলফি তুলি। এটা তোর হেই ডিপ ফিল্ডিং থাকবো। থাকবে, আসো। আচ্ছা ইয়াই আইস আইস মারুন। খাইরুল না ঘুম এমন মুসুমুসু করতেছে কেন? কি হয়েছে? কোন সমস্যা? সমস্যা না স্যার। কয়টা বাজে? শুনবে কি ঘুমায় গেছে? এত হগলের দুলাভাই ঘুমায়? দুলাভাই জাগ না আছে? কিছু তো কইতে হবে, দুলাভাই ডাক দিমু। না, আমি যাই। কোন সমস্যা খাইরুল? হ্যাঁ, তুমি শহীদের সাথে কথা। কারুল কিছু বলবি? ভাইয়া একটু মেম্বারে ফোন করে বলে দাও না, আমি আর মা কালকে যেন বাড়িতে ঢুকতে পারি। তাইলে বাবাও চিন্তা থেকে বাড়িতে চলে আসে, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। তুমি কি এত রাতে এসব কথা বলতে আসছো? যেভাবে আমার না এত শর্টফট লাগতেছে, ভালো লাগতেছে না ঢাকায়। তুই যা, আমি দেখতেছি। আমি তো যাবো না, তুমি একটা ফোন করে বলে দাও। যা বলতেছি, দেখতেছি। না বলে দাও না, মেম্বার একটা ফোন দে। তুই আমার অর্ডার করতেছিস? এখন তো তোর অর্ডার আমার চলতেইব। না, আমি তো রিকোয়েস্ট করে বলতেছি। বললাম না, দেখছ না যে আমি কাজ করতেছি। কাজটা পরে করে একটা ফোন দাও। আমার বেয়াদবের মতো কথা বলে কাজটা পরে করবো উনি। এই কাজটা পরে করবো কি? হ্যাঁ, আমি তোমার ছোট ভাই হিসেবে বলতে পারি না তোমারে? কিসের ছোট ভাই তুই? কিসের ছোট ভাই? ছোট ভাই না? কিসের ছোট ভাই তুই? এই কিসের ছোট ভাই রে তুই? ওরে আমি কয়বার দূরে কইতেছি, দেখছ না যে আমি কাজ করতেছি। কিসের ছোট ভাই তুই? যাবার বেরো। আরে ভাইয়া গায়ে, আরে কোথায় গায়ে হাত দেখবো? গায়ে হাত দিলাম কোথায়? চড়ে একটা ছালাই দেবো ধরে। বেয়াদব কোথাকার? ভাইয়া গায়ে দিচ্ছে কেন? সাপ করতেছে কেন? বেয়াদবি করস কোথায়? আরে মা কি লাগে চুপ থাকবো? আমার মা, আমার মা, আমার বাবা কোথায় থাকবে না থাকবে, কি করবে না করবে সেটা আমি ডিসাইড করবো। হোয়াট ইউ? তুই কে রে? ফকিন্নির করা ফকিন্নি? আরে ফকিন্নি কারে বলেন? হ্যাঁ, আমারে ফকিন্নি বলে?
তোমার মা তোমার বাবা এখানে বসে থাকে, তুমি কোনো কিছুই করতে পারো না, কসুটা করো। তোমার সামনে এক জিনিস দেয়, পিছনে জিনিস দেয়। তুমি ছেলে হিসেবে তো কলঙ্কিত পোলা, তোমার কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। তুমি খালি হেই হই হেই এইটাই করতে পারো, আর খুব ব্যস্ততা দেখাতে পারো। আসল কাজের ঠন ধর তুমি। তুই আমার চোখ রাগায় কথা আমি চোখ রাবাবো না, কি করবা তুমি? তুমি করতে পারবা, আর কিছু পারবা না। খাইরুল, জামাই পাগল হয়েছে তুমি, ছোট লোকের লাগতে যাও না, তোমার মান সম্মান হারাইবা। মার আরেকজন আইছে। হেই, আপনি তো খারাপ কই, আপনার নিজের বিবেক বুদ্ধি নাই। আপনার জামাইয়ের বাসায় বৈশা জামাইয়ের বাপ্পার সাথে যে ব্যবহারটা করেন, আপনাকে নিজের বিবেক বুদ্ধি থাকলে কালকে চলে যাওয়া উচিত। বা তুমি কিছু বলো না কেন? তোর কে অধিকার দিছে এসব কথা বলার? তোর আদব কাজে শিখাই নাই কিছু? হ্যাঁ, আমি কোথায় থাকবো, তোর বাপ কোথায় থাকবে? আমার ছেলে আর আমি ঠিক করব। তুই এই সংসারের কে? এত বড় স্পর্ধা তোর কোত্থেকে হয়? বিয়াই আপনি দিছেন এত বড় স্পর্ধা, হ্যাঁ? এগুলি আপনি শিখাইছেন। চটটা কি তারে দিছেন নাকি আমারে দিছেন বিয়াই? খাইরুল, তোর তো কোনো গোষ্ঠী নাই, আর নাহলে তোরে কইতাম আমি মাইয়ের জামাই পইরা আসি। হ্যাঁ, মাইয়ের জামাইয়ের বাসায়। আরে আমার যা ধন সম্পত্তি আছে তার এক কুলি যদি বেচা দেই, তোর মতো 100 খাইরুল বাইচা দেবো গা, বুঝছস? আই যা রুমে যা, যা। এই জামাই যাও, তোমরা যা রুমে যা। ও তোমার কয়ে দিতেছি, কালকা সকালে যদি ওরা এখানে দেখি, এই বাসা কেমন হয়ে যাবো। আমি তোমার ছেলে না? আমি তাহলে কি? কার কি?